মারছে বলে আমি জবাব চাই ওর মতো আমি ওখানে যাই না, এখানে আসছে। দিনাজপুরে চোপড়ার মুলুকজাঙ্গিতে আজ সকালে হঠাৎ যেন আগুন জ্বলে উঠল। জমি নিয়ে দীর্ঘদিনের চাপা উত্তেজনা আজ তা ফেটে পড়ল রণক্ষেত্র। 22 শতক জমির অধিকার নিয়ে আজিজুল ও ধনবর আলীর বিবাদ চলছিল বহুদিন, কিন্তু আজ সকালে এই ধনবর আলী তার দলবল নিয়ে কাজ শুরু করতেই আগুনে ঘি পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে হাজির হয় আজিজুলের পক্ষে লোকজন। চোখের সামনে শুরু হয় ধাক্কাধাক্কি, তারপরই লাঠি দা ছোড়া যা হাতে পায় তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুই পক্ষ। চারিদিকে চিৎকার, দৌড়দৌড়ি, পুরো গ্রাম থমকে দাঁড়ায় সেই শব্দে। সংঘর্ষে একাধিক মানুষ গুরুতর আহত। রাস্তার উপর রক্ত, ভাঙাচোরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। খবর পেয়ে দাসপাড়া ফাঁড়ির পুলিশ ছুটে আসে পুরো দল নিয়ে। অনেক চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। গ্রামে এখনো আতঙ্ক, কেউ বাড়ির বাইরে বেরোতে চাইছেন না। স্থানীয়রা বলছেন জমি নিয়ে এই বিবাদ বহুদিন থমকে ছিল, আস্থা বিস্ফোরণের মতো ফেটে পড়ল। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মারাত্মক সংঘর্ষে চাঞ্চল্য। ধারা ঠিক আছে, তো জমিতে 44 ধারা থাকাও সত্ত্বেও ওরা মানে কাজ করে চলে যাচ্ছে। এই যে বিবাদী পার্টি ধনবর আলী, তো ওরা যে কাজ করে চলে যাচ্ছে, আমরা কাজে আজকে বাধা দিতে গেলাম। যে যখন কাজ করছিল আজকে টিউবওয়েল গাড়তে ছিল আর বাথরুম বানাতে ছিল। কতদিন ধরে জমি নিয়ে ঝামেলা চলছে? জমি নিয়ে ঝামেলা চলছে 3 বছর ধরে। কতটা জমির পরিমাণ? জমিন পরিমাণ 56 শতক, তার মধ্যে ওরা জমিন পাবে 7 শতক, কিন্তু ওরা জবরদস্তি 22 শতকে মানে জবরদস্তি গায়ের জোর দেখিয়ে, পার্টির জোর দেখিয়ে ওরা জমি কবজা করতে আসছে। কিন্তু ওখানে তো ঘর বাড়ি লক্ষ্য করা যাচ্ছে। ঘর বাড়ি স্যার জবরদস্তি বানিয়েছে। তখন একটা আমাদের সালিশ সভা হয়েছিল, থানায় বৈঠক হয়েছিল। থানায় বৈঠক হয়ে ওদেরকে আমরা 9 শতক সালিশ হিসাবে দিলাম। তখন সালিশ হিসেবে দেওয়ার পর ওদেরকে আমরা জমিটাতে বাড়ি করতে দিলাম। তারপর বাড়ি করে দেওয়ার পর তারপর ওরা আবার 22 শতকই দখল করে দাবি করছে। আপনারা ওই বম বন্দুক নিয়ে ওদের উপর? না না না, আমরা বাড়িতেই ছিলাম না। মানে ওরা কাজ করতে আসে, আপনারা বারণ করেছে এই নিয়ে? না না না, ওরা কাজ করতে আসছে। আমরা ওই ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে গেছি এই কথাটা জানাতে। তার আগেই বাড়িতে মানে মারপিট শুরু করে ফেলছে। ওরা অভিযোগ করছে আপনারা আগুন লাগিয়ে দিয়েছেন। না না না, এটা একদম মিথ্যা কথা। আমাদের এখানে বাড়ি, আমরা আমাদের বাড়িতে কেন আগুন লাগাবো? ওরা নিজে আগুন লাগিয়ে আগুন লাগানো হয়েছে একটা ঘরে। আমাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ওদের কোনো ঘরে আগুন লাগানো হয়নি। আপনাদের পক্ষের নাম কি? আমাদের পক্ষের নাম বাবার নাম হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলামের সাথে ওই ধনবর আলী। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রোশন জামাল। ঘটনায় কয়জন জখম হয়েছে? জখম হয়েছে স্যার আমাদের 5 জন জখম হয়েছে। 3 জন লেডিস জখম হয়েছে আর একটা 6 বছরের বাচ্চা। তাদের কি দুলা হসপিটাল? হ্যাঁ, এখন দুলা হসপিটালে নিয়ে যাচ্ছি তাদেরকে আমি। ঘটনাস্থলে পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। এসে জোরে বল আগুন লাগাই দিছে বাড়িতে। আমার বাড়িতে কেউ ছিল না, আমাকে মারছে বলে আমি জবাব চাই ওর মতো আমি ওখানে যাই না, এখানে আসছে। আমি এই জায়গাটা নিয়ে বসে অনেক বইমার করতেছে আমার উপরে, বড় বড় কেঁদেছে, রেপ কেঁদেছে। আমার তো ওরকম মানুষের বাচ্চা না, সেই জন্য অনেক সব সময় বউ ভালো আসছে। ওর ধর্মের খালি গালি উপতা দেয়। আমি কত সহ্য করবো? আমি এখানে বাসিন্দা আছি না, ও কিন্তু পরে আছে, ওর অত্যাচার করতেছে আমার উপরে। সবসময় আগুন লাগাই দে। আপনাদের ঘরে কি আগুন লাগাইছে? আগুন লাগাইছে, আমাদের ঘরে আগুন লাগাইছে। আপনার মাথায় একটা গামছা বাঁধা রয়েছে, কি কারণে? মাথা আমার ফাটাই দিছে, আজকে মাথা ফাটে গেছে। কে ফাটালো? জোরে ফুল ফাটাইছে মাথা। আজকে কি কারণে মানে সকালে ঝামেলা লাগছে? ও আগে একদিন একটি বড় গাড়িতে আসছিল, আজকে বাথরুম গাড়িতে আসছে। এটা নিয়ে আপনারা কি বাধা দিতে গেছিলেন? না না, ওরা বেরো করছে, মোরসানে ঘোরা করছে। আবার ও ঘরে পথর নিয়ে আসছে, লাঠি নিয়ে আসছে। সবার রাতকে সবাই গ্রুপ করছে, রাত্রিবেলা আমি জানি না। আমার নাম রায়দা খাতুন।